পর্যন্ত কোনো আকাশ আমাকে বেঁধে রাখতে পারেনি। আর তুমি বাজারের নাম করে ব্যবসায়ী, তুমি কি পারবে তোমার এই মেয়েকে রূপ উদযাপন দিয়ে আমাকে বেঁধে রাখতে? আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে প্রতিহিংসার আগুন। তোমার মতো বারগুনিকা পাঠ্যকে সেই আগুন নিভিয়ে দিতে বারগুনিকা বলে আমার দিকে কি মায়া মমতা নেই? কাকে কাকে কতটুকু ভালোবাসা দেবে তুমি জানি? আমি তোমাকে ঘৃণা করি। ভালো ভালো সেও আমাকে কম বসে যাবনি, তারই ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমাকে হাতে যে অতি আপন একজন প্রিয় বন্ধুকে জানো যাবনি। তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে এই বুকের মাঝে আপন করে কেটেছে। আজ আমি হয়েছে এই সারা সন্তাকার শুধুমাত্র কল্লগ্নির কালো মন বাড়াতে আজ আমি উদ্ধার করে তাদেরকে ফেলে দাও ওই অসাগরে। আর ওই বেচারা অবশ্যই ছেলেগুলো এরকম চুনের জ্বালায় সারা জীবন পুরো ছাড়খাড় হয়ে যায়। সব পাও, তোমাদের অসত্য এই পৃথিবীতে কিছু নেই, কিছুই তুমি ঠিক বলেছ রাজা, তুমি ঠিক বলেছ। অসাধ্য আমাদের কিছুই নেই। ঘর ভাঙতে আমরা যেমন জানি, ঘর করতে আমরা তেমন পারি। জানি না কে তোমার হৃদয়টা ভেঙে কুচি কুচি করে দিয়ে। চাকরি নেই, ও জানলো কেমন করে? আপনারা তাকে ত্যাগ করলেও সে কিন্তু আপনাকে ত্যাগ করেনি বড়দা। আমার কোনো খবর তাকে আর রাখতে হবে না। ভাই কি কখনো ভাইকে ভুলে থাকতে পারে বড়দা? এই আপনার জন্য রজতদা পাঠিয়েছে, টাকাটা দেওয়ার জন্য আমি 3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। সে কি পড়াশোনা করা ছেলে, তুমি এতটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে পারলে? কাজ করা পয়সা আমাকে দিতে তোমার লজ্জা করছে না? তারা সাংসারিক বুদ্ধি তোমার নেই। থাকলে তোমার বৌদির কাছে শোনার পর তুমি আমাকে টাকাটা সাথে আসতে না। তবু যখন এসেছো তখন আমার শেষ কথা শুনে রাখো। ভাইয়ের মতো এ বাড়িতে এলে তোমার দরজা চিরদিন খোলা থাকবে। আর যদি সেই খুনের লম্পটটার জন্য তুমি দালালি করতে আসো, তাহলে তোমার মুখের সামনে আমি দরজাটা বন্ধ করে দেবো। যাও, চলে যাও। যাচ্ছি বড়দা, যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। আগুনে একবার ঘর পুড়ে গেছে বলে দ্বিতীয়বার ঘর না বেঁধে ওই গাছতলায় বাস করাটা বুদ্ধিমানের কাজ নয় বড়দা, বুদ্ধিমানের কাজ নয়। বড়কে সংসারের অঙ্ক মেলাতে ভুল করে রজতদা যখন ওই বিয়োগের ঘরে ছিটকে পড়েছে, তখন যোগের ঘরে আপনাকে ফিরিয়ে আনতে হবে বড়দা, আপনাকে ফিরিয়ে আনতে হবে। তুমি শুনতে চাও? তাহলে শোনো। আজ আমি একটা কথা তোমাদের গোপন করবো না। প্রথম কথা, 7 দিন হলো আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার যে ঘরে আছে তুমি নিয়ে যাও, বিক্রি করলে নিশ্চয় তোমার প্রয়োজন মিটে যাবে। আমার বিশ্বাস ব্যবসা তুমি চালাতে পারবে। কেউ আমাকে আর শুয়ে রাখতে পারবে না। কেন কেন পারবে না বাবা? আচ্ছা, রজতের সংবাদ কিছু জানিস? না বাবা, না। ওর কথা ভাবতে গেলে আমার মাথা রাইতে আগুন লেগে যায়। আমি ভেবে বুঝতে পারছি ওই হারাম জায়গাটা আমাকে বাঁচতে দেবে না, আমাকে কিছু আমাকে বাঁচতে দেবে না। আপনি ওর কথা ভুলে যান বাবা। পারি না বৌমা, পারি না। ওই থাকবে। জানিস ভাই, জানিস আজ ও মাটিটা সংসারের হিসেব নিতে চায়। বলিস কি রে? হ্যাঁ রে,
করে কিনা ব্যাংকের টাকা থেকে শুরু করে বাড়ি ভাড়ার হিসেব পর্যন্ত ওকে দেখে। বীজ ঢেলে দিয়েছি, বিষের প্রতিক্রিয়া শুরু হতে আর বেশি দেরি নেই। সাবধান কাশীনাথ পাঠক, জয়ের উল্লাসে তুমি এত উল্লাসিত হয়েও না, কারণ এবার শুরু হবে তোমার ওই ঢেলে দাও বিষের জ্বালা। কেঁদে কেঁদে ভাই দিশাহারা। সে কি ঠাকুর, আমার জন্যই তুমি তোমার নিজের সুখ সৌন্দর্য সব কিছু তুমি বিসর্জন দেবে? এটাই তোমার কর্তব্য। না না ঠাকুর না, এই তো আমি হতে দিতে চাই না ঠাকুর। এ করে সাধনা হয় না। আমার ইচ্ছা আমার জন্য তুমি করো না ভাই। আমি আমি তোমাকে বিয়ে করে মনের মতো বউ এনে তোমাকে আমি সংসারে পেতে দেবো। আমার এই অভিশপ্ত জীবনের সঙ্গে তুমি আর জড়িও না। আমি তোমার যাওয়ার পথে ঠিক এমনি করে কাটার মতো বসে থাকবো বৌদি। ঠাকুরপো, ছি 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 ছি, এ তুমি কি করছো ঠাকুরপো? ওঠো বলছি, ওঠো 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 বলছি। আমাকে দেখো দাও বৌদি, এমনি করে আমার কাঙালের সাথে তুমি দূরে চলে যাবে না? আর তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। এই তো সত্য কথা। এখন মনে হচ্ছে আমি হারিনি, বিশ্ব পিতার সব চক্রান্ত ফাঁস করে সত্যি সত্যি আমি জয়ী। হ্যাঁ, জিতবি বই কি, নিশ্চয় জিতবি। মা, তুমি শুনেছো মা? শুধু শোনা কেন, আমি নিজের চোখে যে দৃশ্য দেখেছি তা আমি কোনোদিন ভুলতে পারবো না, আর সন্দেহের কোনো অবকাশ থাকবে না। তুমি যেটা দেখেছো সেটা ভুল। আমি বাইরের লোক, তোমাদের ঘর ব্যাপারে আমি মাথা গলাতে চাই না। বর্তমান আমার এই দিদি এই বাড়ির সর্বমাই করছে, ও যেটা ভালো বোঝে সেটাই করবে। আপনাকে আমি অনুরোধ করছি মামা বাবু, আপনার ওই বীজ দৃষ্টি এই সংসার থেকে সরিয়ে নিন। অনেক কথা বলো না মা, বললে মা ছেলের মতো করে উঠবে বিভেদের উচ্চ প্রাচীর, জন্ম জন্মান্তরের শতচেষ্টাতেও আর কখনো মাতৃদুগ্ধ অমৃতে পরিণত হবে না। কোন সন্তান তার মায়ের মুখে শান্তিতে ঘুমাতে পারবে না। মেনে নিও না বৌদি, এদের এই জঘন্য প্রস্তাব তুমি আমরা যত খুশি আপনি আমাকে মারুন মা। খুব হয়েছে, আর তোমাকে বাহাদুরি দেখাতে হবে না। একে বলে মেয়েটার স্বামীটাকে অকালে হারিয়ে ফেলে ফেলে দেওরকে নিয়ে একেবারে ঠোলাঠলি শুরু করেছে। সে খবর কি তুই রাখিস? মা, তোর মতন কলঙ্কিনীর মুখে আমি মা ডাক শুনতে চাই না। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ যাচ্ছি মা, আমি যাচ্ছি। এই অপমান শোনার পরে আর কখনো আপনার এই বাড়িতে থাকবো না বাবা। আপনার সংসারে সেই কয়দিন যা আমি আপনাকে জ্বালাতন করে গেলাম, এই জন্য আপনি আমাকে মার্জনা করুন
না মা না, আমি অসতী নই মা। আপনার ভুল একদিন ভাঙবে মা, সেদিন হাজার মাথা খুললো আমাকে আপনি পারেন না। যা এবার থেকে বেরিয়ে যা, যা এখান থেকে দূর হয়ে যা, নাহলে কিন্তু কুকুরের মতো লাফ মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। চমৎকার মহিলা। আমি সকল বড় মানুষ। পদে পদে চিনতে পারছি না। I am street beggar. Please help me something. দিচ্ছি দিচ্ছি, আমি এক্ষুনি আপনি দিচ্ছি। আমার পয়সা কোথায় গেল? কিন্তু আমার ব্যাগ নয়, আমার ব্যাগ কে নিয়ে চলে গেল? আমার ব্যাগ কে নিয়ে চলে গেল? কি হলো স্যার? আমার এতগুলো টাকা আমি নিয়ে আসছিলাম, আমার টাকাগুলো কোথায় গেল? কি বলবে ভাবতেই পারছি না। তাছাড়াটা আবার কি কম ছোকরার থেকে আমার কয়েকটা কমতি আছে। কমতি পয়সা আমি দেব না বান্ধব, যা চাইবেন তাই দেবেন। আরে গাধা বাবু যে আমার অসভ্যতা, অত লোকের সঙ্গে কি করে কথা বলতে হয় তা তুই শিখিস নে। মার্কেট দোস্তর মতো আমার একটা পজিশন আছে। তুমি কে জাদু